নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, কুঁদরির তরকারি। এই রেসিপিটি খেতে খুব সুন্দর, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি কুঁদরি আমি লম্বা করে কেটে নিয়েছি। এক একটা কুঁদরি আমি 4 টুকরো করেছি। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গ্রেট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ কুচি। এরপর কুঁদরি রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে আমি তেলের মধ্যে দিলাম। আর দিলাম গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে একটু ভেজে নেওয়ার পর দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা আর রসুন একটু হালকা করে ভেজে নেব, খুব খড়িয়ে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এরপর দেব কেটে রাখা আলু আমি ওই তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব কেটে রাখা কুঁদরিও আমি আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর কুঁদরি ভেজে নিয়েছি। এরপর দেব কেটে রাখা পেঁয়াজ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সব সবজির সাথে মিশিয়ে নেব। আর আমি এখানে খুব হালকা আঁচেই এইটা ভাজা করছি। আর হালকা আঁচে রান্নাবান্না করলে তরকারি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, খেতেও ভালো লাগে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব কেটে রাখা টমেটো। সব মশলাই আমি পরিমাণ মতো নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলা কষে নেব। অল্প জল দিয়ে আমি ভালোভাবে মশলা কষে নেব। জল না দিলে এই মশলাগুলো বসে যাবে আর খেতেও ভালো লাগবে না। কুঁদরি আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মশলা কষে নিয়েছি। এরপর দেব জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সব সবজির সাথেই মিশিয়ে নেব। এরপর আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব হালকা আঁচে, যাতে কুঁদরি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি 2-4টে আলু ভেঙে দেব, যাতে তরকারিটা একটু মাখো মাখো লাগে। আর এই যে জলটা আছে, এই জলটাও শুকিয়ে নেব। এই তরকারিটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। কুঁদরির রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।